আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো মজাদার হাঁস বোনা। শীতের দিনে কিন্তু হাঁসের বোনা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা হাঁস বোনা তৈরি করতে পারেন। সেজন্য এখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে যখন যাবে তখন আমি এটাকে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। আর এখানে নিয়েছি জিরা, এলাচ, দারচিনি এবং লবঙ্গের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল। এটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আদা বাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু হাঁসের মাংসটা ধুয়ে ভালোভাবে পানিটা চিপে নিয়েছিলাম। আর এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে হাঁসের মাংসে ঢুকে যায়। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচের ফালি এবং কয়েকটা রসুন। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং মরিচ। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আজকে আমি পাতি হাঁস রান্না করছি। আর হ্যাঁ, হাঁসের মাংস মাখানোর সময় আমি কিন্তু শুকনা মরিচ বাটাটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাংস। এখন আমি মাংসটা দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য গরম পানি। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গরম পানিটা দিলে কিন্তু কোনো প্রকারের গন্ধ লাগবে না। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই রেসিপিটা গরম পানি দিয়েই করব। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু এইভাবে তৈরি করলে খেতে অনেক বেশি লোভনীয় লাগবে। এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর হ্যাঁ, হাঁসের মাংস কিন্তু কষিয়ে রান্না করতে হয়। বেশিক্ষণ ধরে কষিয়ে রান্না করলে কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আবার গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর রান্নার টেস্টটা কিন্তু অনেকটা নির্ভর করে কষানোর ওপর। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর হ্যাঁ, আপনারা যদি হাঁসের মাংস এইভাবে রান্না করে থাকেন তাহলে কিন্তু দারুণ মজার লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এভাবে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব। এটাকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে রান্না করে নেব। আর এইভাবে হাঁসের বোনা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরা এবং এলাচ গুঁড়া। এই গুঁড়া মশলাটা দিয়ে আমি এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। আর এই তো ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করে নেব। আর এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ বেশি মজা হয়।
আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এখন আমি এই কড়াইটাকে একটা তাওয়ার উপর দিয়ে দেব, আর এভাবে কিছুক্ষণ তাওয়ার উপর রেখে রান্না করে নেব। এভাবে করে রান্না করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এভাবে দমে দিয়ে রাখলে খেতেও কিন্তু বেশি মজা লাগবে। আমি এখন নেড়েচেড়ে ভালোভাবে দিয়েছি, মিশিয়ে নিয়েছি, আর এভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে হাঁসের মাংসের রেসিপিটি। আশা করব ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটি দেখেছেন তাদের হয়তো অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।